রানীনগরে সোনার পাচার আটক, দুজন গ্রেফতার। রানীনগর থানার পুলিশের বড়সড় সাফল্য। 1 সেপ্টেম্বর 2025 তারিখে গোপন সূত্রে খবরের ভিত্তিতে রাজনগর কালী মন্দিরের কাছে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। ধৃতরা হলেন শিবনাথ মণ্ডল, বয়স 61, পিতা প্রয়াত জিতেন মণ্ডল, বাসিন্দা রাজনগর রানীনগর; লালন মণ্ডল, বয়স 44, পিতা বাইনউদ্দিন মণ্ডল, বাসিন্দা নতুন বামনাবাদ, থানা সাগরপাড়া, মুর্শিদাবাদ। তল্লাশিতে শিবনাথ মণ্ডলের কাছ থেকে 10টি সোনার বিস্কুট, যার ওজন প্রায় 1166.7 গ্রাম, একটি কালো রঙের হিরো হন্ডা অ্যাচিভার মোটরসাইকেল উদ্ধার হয়। জেরার সময় অভিযুক্তরা স্বীকার করেছে যে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার করছিল তারা। ঘটনার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট মামলা রুজু হয়েছে। ধৃতদের আগামীকাল লালবাগের এসজেএম আদালতে পেশ করা হবে এবং 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। গুপ্ত সূত্রের মাধ্যম থেকে খবর আসে কি একজন লোক বাংলাদেশ থেকে সোনা নিয়ে এসে এখানে ভারতে প্রচার করার চেষ্টা করছে। তখন আমাদের থানার টিম গিয়ে ওখানে ওনাকে আটক করার পরে ওনার কাছ থেকে যখন জিজ্ঞাসাবাদ হয় তখন ওনার কাছ থেকে 10 কোল্ড বিস্কিট আমরা নেয়। এটা 24 ক্যারেট সোনা আছে, 99.9%। এই টোটাল ওয়েট হচ্ছে 1 কেজি 166 গ্রাম। তারপরে ওনার কাছ থেকে জানা যায় কি ওনার একটা সোনা নিয়ে একটা আলাদা লোক কাছে নিয়ে যাচ্ছিলেন। ওদের লোককে আমরা তারপরে ডিটেন করে ওনাকে যখন জিজ্ঞাসাবাদ করে উনি ওনার ক্রাইমকে কনফেস করে তারপরে ও দুজনকে বিরুদ্ধে আমরা একটা এফআইআর করে স্পেসিফিক কেস রেজিস্টার করছি। আনুমানিক কত বাজার মূল্য হতে পারে এই রিকভারি করার সোনা? আজকে কারেন্ট ডেটে হিসাবে 1,23 লাখ টাকা মতো হবে। যারা অ্যারেস্ট করেছে তাদের বাড়ি কোথায় বা নাম ঠিকানা? যারা হচ্ছে ওর মধ্যে একজন আছে শিবনাথ মণ্ডল, এনার বাড়ি হচ্ছে রানীনগর পিএস। সেকেন্ড যারা আছেন ওনার নাম হচ্ছে লালন মণ্ডল, বাড়ি নতুন বামনাবাদ, সাগরপাড়া পিএস। এই সোনাগুলো কোন দিক থেকে আসছিল? এটা বাংলাদেশ থেকে এসেছিল। এটা আমাদের ভারতে ইলিগালভাবে প্রচার করার মাধ্যম থেকে ইনটেনশন থেকে নিয়ে আসা হয়েছিল। রানীনগর থানায় প্রথম বড় প্রশ্ন করলো, এর র্যাকেট কি আরো বড় ছড়িয়ে রয়েছে বলে মনে করছে পুলিশ? এটা অবশ্যই হবে, কেন কি এটা খুবই অনেক দামি জিনিস। এর পিছনে কে যুক্ত থাকতে পারি এটাকে আমাদেরকে ভালো করে ইনভেস্টিগেট করে খোঁজা বার করতে হবে। কে ফরওয়ার্ড লিঙ্কেজ আছে, কে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে, এটাকে আমাকে বার করে আমরা করবো। ওটাকে নিয়ে আমরা এটা এই মুহূর্তে বলার খুব ডিফিকাল্ট হবে ওনার এক্স্যাক্ট রোল এই ক্রাইম সিন্ডিকেটের মধ্যে কী ছিল, কিন্তু এটা একটা বড় সিন্ডিকেট হতে পারে, এটা আমাদের ধারণা। আগামীকাল কোর্টে পাঠাবার পর কতদিন পুলিশ কাস্টডির রিমান্ড করছে? আমরা 10 দিনে পুলিশ কাস্টডির জন্য প্রে করবো, তারপরে ও যতদিন দেবে, তারপরে যদি দরকার পড়ে আমরা আবার পুলিশ কাস্টডি নেব। না, মেনলি সোনাই হয়েছে। এছাড়া ওদের কাছ থেকে যে ওনার ভ্যালুয়েবল জিনিস থাকবে, পার্সোনাল জিনিস থাকবে, ফোনগুলো, ওটা আমরা দেখে ইন্টারোগেট করে সিজ করব।